হ্যালো 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 মাই ডিয়ার ডব্লিউবি জেডব্লিউই স্টুডেন্টস। আর মাত্র কয়েকটা দিন আছে, সো ঘন্টায় নেমে এসছে, কয়েক ঘন্টা আছে বলা যেতে পারে। তো এইটুকু সময়ের মধ্যে কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম আউটপুট কি করে দেওয়া যেতে পারে এবং এতদিনের মেহনতটাকে অল্প সময়ের মধ্যে রিপ্রোডিউস করে আসতে হবে। সো ডেফিনেটলি অনেকটাই কিন্তু স্ট্র্যাটেজিক, ব্যাপারটা অনেকটা স্ট্র্যাটেজির ওপর নির্ভর করছে। সো চট করে তোমাদেরকে বলে দিই, বেশি সময় নেব না। অনেকেই তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো, আগে বলেছো কি ম্যাম হেভি ওয়েট চ্যাপ্টার গুলোকে হাইলাইট করে দিন, হেভি ওয়েট চ্যাপ্টার যেখান থেকে কোয়েশ্চেন আসবেই। তো এবার দেখা যাক আমাদের টোটাল সিলেবাসের মধ্যে থেকে যেখান থেকে রেগুলার কোয়েশ্চেন, রেগুলার মানে প্রতি বছর কোয়েশ্চেন আসেই, সেই চ্যাপ্টারগুলো আমি তোমাদেরকে সিকোয়েন্সে হাইলাইট করেছি। এই কথাটা মাথায় রাখবে, সিকোয়েন্সে হাইলাইট করেছি। আবারও বলছি, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি যে হাত দেবে তাকে কিন্তু এই সিকোয়েন্সে করতে হবে, বিকজ পরের চ্যাপ্টারটা আগের চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড। সো ঝট করে যখন রিভাইজ করবে এই সিকোয়েন্সে পুরো ইনঅর্গ্যানিকটাকে রিভাইজ করে নিতে হবে। দেখতেই পারছো, এটা মনে করো না কি আমি শুধু চ্যাপ্টারের নাম বলে বেরিয়ে যাব। কনফিডেন্সিয়াল লেখা আছে যখন, ডেফিনেটলি ভেতরে কিছু ইম্পর্টেন্ট সাব টপিক গুলোও কিন্তু চ্যাপ্টারের থেকে মেনশন করা আছে। সো ডোন্ট থিঙ্ক কি আমি শুধুমাত্র চ্যাপ্টারের নাম মেনশন করছি। ওয়েট এন্ড পর্যন্ত দেখো, তাহলে কিন্তু সেখানে তোমরা সাব টপিক গুলো পেয়ে যাবে, যেগুলো লাস্ট মোমেন্টে পড়ে যাওয়ার জন্য একটা মোটামুটি কি হবে না চেকলিস্ট হয়ে যাবে, যেটা তোমরা মিলিয়ে এক্সামে যেতে পারবে সেই সাব টপিক গুলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে অর্গানিক। সবাই জানো জিওসি আইসোমারিজম নমেনক্লেচার থেকে আমাদের শুরু করতেই হবে। অ্যান্ড এই পার্টে প্রতিটা ইন্টার রিলেটেড কোয়েশ্চেন থাকে। কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন, অ্যালডিহাইড, কিটোন, এইটা করতে গেলে তোমার আগের পার্ট থেকে অটোমেটিক্যালি কানেক্টেড কোয়েশ্চেন চলে আসবে, হাইড্রোকার্বন ছাড়া এগোতেই পারবে না। তো এই পার্টটা আমাদের হয়ে গেল। নেক্সট আসছে কিনা ফিজিক্যাল। যদিও এক্ষেত্রে চ্যাপ্টারগুলো এতটা ইন্টার রিলেটেড নয়, যদি তোমার কোনো একটা চ্যাপ্টারকে ডিফিকাল্ট লাগে, যেমন এখানে মেজর কোয়েশ্চেন যেটা আসে সেটা কিন্তু আসে তোমার কি থেকে না আয়নিক থেকে বেশি আসে। ঠিক আছে, আয়নিক যদি খুলে দেখো, আয়নিকের ওয়েটেজ কিন্তু বেশি কম্পেয়ার টু কেমিক্যাল। তার মানে এই আমি বলছি না কি কেমিক্যাল থেকে আসবে না, কিন্তু আয়নিক ইকুইলিব্রিয়ামের ওয়েটেজটা বেশি হলো। তার মানে এই ক্ষেত্রে কি না, এটা যেহেতু এতটা ইন্টার রিলেটেড নয়, যদি তোমার একটা চ্যাপ্টার খুব উইক হয় তাহলে এখন কিন্তু টাইম ওয়েস্ট করা যাবে না ওই চ্যাপ্টারের পেছনে। এখন যেটা জানা আছে সেটাকেই ব্রাশ আপ করতে হবে এবং এক্সামে কি করতে হবে সেটাও কিন্তু তোমাদের আমি বলে দেব। সো ওয়েট করো এন্ড পর্যন্ত, খুব শর্টে ব্যাপারটা পেয়ে যাবে, ক্রিস্প ফর্মে তোমরা পেয়ে যেতে চলেছো। থার্মোডাইনামিক্স, কাইনেটিক্স, ইলেকট্রোকেমিস্ট্রি, সারফেস এতটা ইম্পর্টেন্ট না হলেও সারফেস থেকে যে প্রশ্নগুলো আসে ওগুলো কিন্তু খুব ইজি কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তো সেটা আমরা ম্যারাথনেও ডেফিনেটলি করাচ্ছি। তো এবার এসে যাও কি এই যে স্টেটস অফ ম্যাটার, এই যে টোটাল সলিড লিকুইড গ্যাস, এটা একটা কিন্তু খুব ভালো কম্বো প্যাক, যেখান থেকে তোমরা ভালো ওয়েটেজের কোয়েশ্চেন পাবে। ক্যাটাগরি 1, কখনো ক্যাটাগরি 2 তে, কখনো ক্যাটাগরি 3 তে। আর তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো কি ক্যাটাগরি 3 এর নেগেটিভ মার্কিং নেই, তো ওটাকে নিয়ে ভয় পাবে না, ওটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ক্যাটাগরি 3টা একটু ডিফিকাল্ট হলেও তোমরা কিন্তু অ্যাটেম্প করে আসবে। ক্যাটাগরি 2 একটু লেংদি হয়, মিক্স কনসেপ্ট থাকে, একটুখানি সময় লাগে, কিন্তু এর মানে এই নয় ক্যাটাগরি 2 মানেই ডিফিকাল্ট, এটা কিন্তু নয়। ঠিক আছে, সেটা তোমরা অনেকেই ভয় পেয়ে যাও, সেটা কিন্তু নয়। এবং ক্যাটাগরি 1 এ বেশ কতগুলো কোয়েশ্চেন একদম ডুয়েবল থাকে, মানে দেখেই সলভ করার মতো কোয়েশ্চেন থাকে। সেই স্ট্র্যাটেজিটাই আমি আসছি। তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে এই ক্ষেত্রে দেখো প্রতিটা হেভিওয়েট চ্যাপ্টারের কিন্তু আমি সাব টপিক মেনশন করে দিয়েছি। ঠিক আছে, প্রতিটা হেভিওয়েট চ্যাপ্টারে, যেমন কোয়ান্টাম নাম্বার, অরবিটাল, এই পার্টটা থেকে প্রতি বছর কিন্তু কোয়েশ্চেন আসে। ঠিক আছে, স্পেশালি ইলেকট্রনিক কনফিগারেশন থেকে হিউজ কোয়েশ্চেন আসে। হাইড্রোজেন স্পেকট্রা, বোরের হয়ে গেল রেডিয়াস, এনার্জি এবং ভেলোসিটি ক্যালকুলেশন, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। ডি ব্রগলির সঙ্গে মিক্স করে কোয়েশ্চেন আসে। এরকম প্রতিটা চ্যাপ্টার হয়তো আমি ডিটেলে বলতে পারবো না, বাট আমি লিখে দিয়েছি কিন্তু গ্যাসিয়াস স্টেট থেকে কি কি তোমার সাব টপিক, এই সাব টপিক গুলো একবার চেকলিস্ট করে যেতে হবে এক্সামের আগে, কেন কি এই সাব টপিক গুলো থেকে কোয়েশ্চেন এসেছে বারবার। হলো থার্মোডাইনামিক্স এর ম্যাক্সিমাম, দেখো এটা পুরো আলাদা করে দিয়েছি, বিকজ ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে কিন্তু স্পন্টেনিটি থেকে, ডেল্টা জি স্পন্টেনিটি থেকে একটা হিউজ নাম্বার অফ কোয়েশ্চেন আসে। এছাড়াও তোমার ওয়ার্ক ল ক্যালকুলেশন, ওয়ার্ক ক্যালকুলেশন আছে, তারপর তোমার এখানে এনথালপি, ফোর্স ল, হিট, এগুলো থেকে তো কোয়েশ্চেন আসবেই। এবার এসে যাও কেমিক্যাল ইকুইলিব্রিয়াম।
কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে হাই চান্স আছে যে আমাদের এলসিপি থেকে লি চ্যাটেলিয়াস প্রিন্সিপাল থেকে কোয়েশ্চেন আসার। ঠিক আছে, এবার তোমার এখানে কি হলো না ইকুইলিব্রিয়াম যেটা হচ্ছে তোমার ইফেক্ট অফ টেম্পারেচার, প্রেসার এবং কনসেন্ট্রেশন, ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল। বাট আবারও বলছি কেমিক্যালের থেকে আয়নিকটা কিন্তু আমাদের বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি যে মাস্ট প্র্যাকটিস নিউমেরিক্যালস গুলোর মধ্যে পিএইচ ক্যালকুলেশন, বাফার, এই যে কেএসপি ভীষণই ইম্পর্টেন্ট। এখান থেকে অলমোস্ট কোয়েশ্চেন কিন্তু খুবই ফ্রিকোয়েন্টলি এসে থাকে। তোমরা যদি ডাব্লিউবি জেডাবলি পিওয়াইকিউ দেখো, হ্যাঁ পিওয়াইকিউ করে কিছু হবে না বিকজ ওগুলো রিপিট হবে না, বাট আবারও বলছি করে কি হবে, করে আইডিয়া পাওয়া যাবে। তার মানে এই নয় কি তুমি পিওয়াইকিউ না করে যাবে, কিন্তু তার মানে এইও নয় কি পিওয়াইকিউ করে গেছি মানেই আমি চোখ বন্ধ করে কোয়েশ্চেন গুলো পারবো, বিকজ এক্স্যাক্টলি ওই কোয়েশ্চেনটা রিপিট হবে না, কনসেপ্ট গুলো তোমাকে জানতে হবে। ঠিক আছে, তো পিওয়াইকিউর ব্যাপারটা আশা করি বুঝিয়ে দিলাম যে এক্স্যাক্টলি পিওয়াইকিউ করে চোখ বন্ধ করে যদি ভাবো এগুলো আমি পাবো না, সেটা হবে না। বাট হ্যাঁ, এটা তোমাদের একটা আইডিয়া দিতে পারে। এবং কোয়েশ্চেন একটু ডিফিকাল্টও যদি হয় সেক্ষেত্রেও কিন্তু কিছু স্ট্র্যাটেজি আছে, ডিফিকাল্ট হলে ভয় পাবে না, ওই স্ট্র্যাটেজিটাই আমি আসছি এন্ড অবধি দেখো। আগে তোমাদের বলে দিই কি এখানে কিন্তু পুরো চেকলিস্ট বানানো আছে, একটা জিনিস মাথায় রাখবে, পুরোপুরি চেকলিস্ট বানানো আছে যে এখানে কনসেন্ট্রেশন টার্মস থেকে কিভাবে কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, এরপর সলিবিলিটি হয়ে গেল, হেনরিজ ল, কলিগেটিভ প্রপার্টিজ, রলস ল, এই পার্টটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসার চান্স আছে। এবার এখানে আমি সাজেশন দিতে পারবো না কি এর মধ্যে থেকে কি থেকে আসবে, দিজ আর অল ইম্পর্টেন্ট সাব টপিকস, সো এই পার্টটা তোমাদেরকে করে যেতে হবে। ইলেকট্রোকেমিস্ট্রি, নার্স ইকুয়েশন হাই চান্স আছে। ঠিক আছে, হেভি ওয়েটেজ ব্যাপার। বাকি ফ্যারাডেজ ল হয়ে গেল, ফ্যারাডেজ ল চান্স হল। এবার এখানে হয়ে গেল তোমার স্পেসিফিক কন্ডাক্টেন্স, মোলার কন্ডাক্টেন্স, কোলরসেস ল, এখান থেকে কোয়েশ্চেন আসার হাই চান্স আছে। ঠিক আছে, ইলেকট্রোকেমিক্যাল সেল, গ্যালভানিক সেল, এই পার্টটা হয়ে গেল। এবং এর সঙ্গে গ্রাফ, এখানে আবারও বলছি এখানে গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন কিন্তু আসার হাই চান্স আছে, স্পেশালি পুরোপুরি ফিজিক্যালে। এবং এই ক্ষেত্রে আরহেনিয়াস ইকুয়েশন কিন্তু ম্যাক্সিমাম জায়গায় যদি দেখো গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন আসার ভীষণ সম্ভাবনা আছে। লাস্ট মিনিটের এটা হয়ে গেল তোমার চেকলিস্ট। ঠিক আছে, এইবার যে কথাটা আমি তোমাকে বলতে চাইছি এই পার্টে এসে, আচ্ছা আর একটা পার্ট আমার মিস হয়ে গেছে, এটা তো গেল ফিজিক্যাল। অর্গানিকের ক্ষেত্রে কিন্তু দেখবে একটা কমন, আমি এই কোয়েশ্চেনটা হাইলাইট করছি মানে নয় কি এটা আসবে, আমি বলতে চাইছি এই যে দেখছো না স্টিরিওকেমিস্ট্রি এবং মেকানিজম। ঠিক আছে, এই যে ট্রান্স অ্যাডিশন, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে ট্রান্স অ্যাডিশন এবং এখানে সেম সাইড না অপোজিট সাইড, মিজো না এনানসিওমার, এই পার্টটা কিন্তু ভীষণ ফেভারিট। বিভিন্ন বার এখান থেকে দেখো কোয়েশ্চেন গুলো এসছে, এই জন্য আমি কোয়েশ্চেনের জাস্ট স্ক্রিনশটটা নিয়েছি কি বিভিন্ন বার এই জায়গা থেকে, মানে অর্গানিক তুমি যখন পড়তে যাবে তখন অর্গানিক পড়তে গেলে কিন্তু রিএজেন্ট মেকানিজম এই পার্টটা একসঙ্গে করতে হবে, উইদাউট মেকানিজম এবং এর সঙ্গে প্লাস স্টিরিও মেকানিজম ছাড়া কিন্তু কোনোভাবেই তুমি সার্ভাইভ করতে পারবে না। মেকানিজম এবং স্টিরিওর ওপর বেস করেই কিন্তু অর্গানিকের বেশিরভাগ কোয়েশ্চেন হয়। সো একটু ডিফিকাল্ট যদি কোয়েশ্চেন করতে চায় কেউ, তাহলে কিন্তু মেকানিজমের সঙ্গে স্টিরিওটাকে যদি ক্লাব করে দেয় তাহলেই কিন্তু কোয়েশ্চেনটা একটুখানি টুইস্টেড, ডিফিকাল্ট হবে না, একটুখানি টুইস্টেড এবং লেংদি হয়ে যাবে। সো এই পার্টটা কেয়ারফুল। ইনঅর্গানিক আমি আগেই বলে দিয়েছি যে এই সিকোয়েন্সে তোমাদের লাস্টে গ্রুপ কেমিস্ট্রি আসবে। সো এখানে যেটা ম্যাক্সিমাম কোয়েশ্চেন দেওয়া হয়ে থাকে পিরিয়ডিক টেবলের এক্সেপশন, খুব অল্প সময় আছে, জাস্ট এক্সেপশন গুলো চট করে এক জায়গায় লিখে চোখ বন্ধ করে মনে করে নাও কি এক্সেপশনস গুলো আমার কি আছে। ঠিক আছে, এখানে হয়ে গেল আমার লুইস স্ট্রাকচার, ভিএসিপিআর হয়ে গেল, ভিবিটি হয়ে গেল, এমওটি হয়ে গেল, তার সঙ্গে আমার চলে এলো এইচ বন্ডিং, ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, এইচ বন্ডিং এবার তার সঙ্গে আমার এসে গেল ডাইপোল মোমেন্ট হলো। তো এইখান থেকে আমরা কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি। ওয়ার্নার্স, আইইউপিএসি, আইসোমেরিজম, ভিবিটি, সিএফটি পার্ট হয়ে গেল। এই পুরোটা করে তবেই কিন্তু ব্লকে আসতে হবে, শুধু ব্লক দুলে দুলে মুখস্থ করার কোনো মানে হবে না, এটুকু আমি বলে দিতে পারি। ঠিক আছে, ইনঅর্গানিকে ব্লক কেমিস্ট্রি দুলে দুলে মুখস্থ করলে হবে না, ট্রেন্ড থেকে কোয়েশ্চেন গুলোকে তুলে নিতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট কি ট্রেন্ড থেকে কোয়েশ্চেন আসে এবং খুবই লজিক্যাল, ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু খুব লজিক্যাল আসে। এইবার চলে আসি যে লাস্ট মোমেন্টে তোমার যে এক্সাম হলে গিয়ে তুমি কি করবে, কিভাবে কোয়েশ্চেন সিলেক্ট করবে, এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমেই কোয়েশ্চেন দেখে
যেগুলো মনে হচ্ছে সেগুলো করতে করতে চলে যাও। মানে যদি কোনো কোয়েশ্চেনে আটকে যাও, স্পেশালি ধরো কখনো কখনো দেয় একটা দুটো কোয়েশ্চেন থাকে যেটা খুব বড় ক্যালকুলেশন, এবং দেখা গেল সেই কোয়েশ্চেনটাই হয়তো প্রথম দিকে পড়লো, তার মানে ভয় পাওয়ার কিছু নেই। একটা জিনিস জানবে, তুমি ভালো স্টুডেন্ট পড়ে গেছো, যদি তোমার কাছে কোয়েশ্চেন ডিফিকাল্ট লাগে তাহলে কোয়েশ্চেন ডিফিকাল্ট সেই অনুযায়ী কাট অফ হবে। সো কোয়েশ্চেন ডিফিকাল্ট মানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এবং কোয়েশ্চেন ইজি মানে ভীষণভাবে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। কোয়েশ্চেন তোমার কাছে ইজি মানে সবার কাছে ইজি, তাহলে সেটা ইম্প্যাক্ট ফেলবে কিসে? না কাট অফে। ঠিক আছে, তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। কোয়েশ্চেন ডিফিকাল্ট ইজি না, তুমি তোমার বেস্টটা দিতে পারছো কিনা ওইটুকু সময়ের মধ্যে, দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, সেটা মাথায় রাখতে হবে। তার মানে যদি কোনো কোয়েশ্চেন আটকে যাও, কোয়েশ্চেনটাকে ছেড়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই যে আমি পড়েছি আমি পারবো, এটা নয়, নো ইমোশনাল অ্যাটাচমেন্ট। তোমার যদি মনে হয়ে থাকে কি এই কোয়েশ্চেনটা আমার এখন একটু সময় লাগছে, জাস্ট স্কিপ। তুমি বহু কোয়েশ্চেন পাবে, মানে একটা কোয়েশ্চেন পেপারের মধ্যে 40% কোয়েশ্চেন একদম ডুয়েবল হবে, যার মধ্যে মোটামুটি 20% কোয়েশ্চেন একদম ইজি থাকে, 40-50% কোয়েশ্চেন আরামসে ডুয়েবল থাকবে, তার উপরের গুলো একটু লেংদি বা মডারেটে যাবে, এবং তার উপরে কিছু যাবে ডিফিকাল্ট কোয়েশ্চেনে। সো ডিফিকাল্ট কোয়েশ্চেন তুমি যদি স্কিপ করে বাকি ডুয়েবল কোয়েশ্চেন গুলো করো, এবং স্পেশালি যেটা তোমরা পোলে করে থাকো, ক্লাসে বা ওয়াইটিতে পোলে করে থাকো, পোলটা করে দেওয়ার পরে আমাকে বললে ইস আমি নটটা দেখিনি, ইস আমি ইনকারেক্টটা দেখিনি, এইভাবে যদি নম্বরগুলো ফেলে ছড়িয়ে তোমরা না আসো, তাহলে কিন্তু তোমাদের সিলেকশন পাক্কা, আমি এটা বলে দিচ্ছি। সো আজকে থেকে যে কটা ঘন্টা আছে, কুল ডাউন, কি তোমার স্ট্রং পয়েন্ট সেটাকে ভালো করে ফোকাস করো, সেই স্ট্রং পয়েন্টটার সঙ্গে ওয়ার্ক করো, সেই স্ট্রং পয়েন্টটা নিয়ে ওয়ার্ক করো, যে সব টপিকগুলো বললাম সেটা চেকলিস্টের মতো লাস্টে মিলিয়ে যাও। এক্সাম হলটা কিন্তু তোমার আসল জায়গা, সেখানে তোমাকে রিপ্রোডিউস করে আসতে হবে তোমার এই 2 থেকে 3 বছরের মেহনতটাকে। সো খুব কুল ব্রেনে করতে হবে কাজটা, আর ইয়েস এইটা তোমায় মাথায় রাখতে হবে, ইয়েস আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। আমি ইউ ক্যান ডু ইট লিখেছি, বাট আমি বলছি ইয়েস আই ক্যান ডু ইট। এই কথাটা তোমরা বলবে যে আমি পারবো, আমি পারবো, এবং সেইভাবেই পারবো যে আমি আমার ওই ইনকারেক্টটা দেখবো না, বা আমি নটটা দেখলাম না, বা একদম জানা কোয়েশ্চেন একটা লাস্টে সিলি মিস্টেক হয়ে গেল, এইটুকু জিনিসকে তুমি যদি এক্সাম হলে কন্ট্রোল করে নিতে পারো, তোমার সিলেকশন পাক্কা হয়ে গেছে। কেন? তোমার কাছে এনাফ ম্যাটেরিয়াল আছে, এনাফ কন্টেন্ট আছে, তুমি এনাফ মেহনত করেছো, এবং সেইটা এই সময় গিয়ে রিপ্রোডিউস করে আসার পালা। সো নিজের ওপর বিশ্বাস রাখো, এবং আমি বলছি তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হবে, এবং সকলের সঙ্গে, অনেকের সঙ্গে বিজয় সম্মানে দেখা হবে, এই আশা রাখি। অল দ্য বেস্ট, এবং নিজের বেস্টটা দিয়ে এসো।